ভাগ্যের পরিবর্তন চ্যানেল থেকে আমি জয়তী আরও একটি নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে মহা শক্তিশালী মন্ত্রের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট আর বেল নোটিফিকেশনটা ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। ওং নমঃ শিবায়। মহাশিবরাত্রির শুভক্ষণে দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে ভোলানাথের কাছে প্রার্থনা করছি তিনি যেন সকলের মঙ্গল করেন এবং আশীর্বাদ করেন। এই প্রতিবেদনে আমরা উপস্থাপন করতে চলেছি মহাশিবরাত্রির কথা। সনাতন ধর্মে শিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। শিব হলেন সর্বশ্রেষ্ঠ দেবতা, আর ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল এই শিবরাত্রির ব্রত। শাস্ত্রমতে সৃষ্টির পূর্বে একমাত্র শিবই বর্তমান ছিলেন। তিনি লীলাছলে ব্রহ্মারূপে সৃষ্টি করেন, বিষ্ণুরূপে ধারণ করে পালন করেন, আবার রুদ্ররূপে ধারণ করে সংহার করেন। ব্রহ্মা, বিষ্ণু, হর তারই সৃষ্টি স্থিতি লয়ের তিনটি রূপ, ভেদ মাত্র। তাই এই তিন রূপের মধ্যে সত্তার কোনো পার্থক্য নেই। সনাতন ধর্মের শাস্ত্রসমূহের তিনি পরম সত্তা রূপে ঘোষিত। এই চতুর্দশীতেই দেবাদিদেব মহাদেব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব করেছিলেন। আবার এই রাত্রেই শিব পার্বতীর বিবাহ হয়েছিল। এই সময়েই তিনি বৈরাগ্য জীবন ত্যাগ করে সংসার জীবনে প্রবেশ করেন। অন্ধকার আর অজ্ঞতার দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এই মহাশিবরাত্রির ব্রত পালন করেন। প্রতি মাসে শিবরাত্রির তিথি থাকলেও ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি নামে পরিচিত। এই শিব চতুর্দশী তিথিতে 4 প্রহরে ভগবান শিবের পুজো করলে কষ্ট সংকট দূর হয় আর ভোলানাথের আশীর্বাদ পাওয়া যায়। 2024-এ মহাশিবরাত্রির ব্রতের দিন হল মার্চ মাসের 8 তারিখ। এই কৃষ্ণ চতুর্দশী তিথিতেই মহাশিবরাত্রির ব্রত পালিত হবে। 8ই মার্চ শুক্রবার 9টা 57 থেকে 9ই মার্চ শনিবার 6টা 17 এই তিথির সমাপ্ত হবে। মহাশিবরাত্রিতে 4 প্রহরে পুজো করা হয়। এই 4 প্রহরের পুজোর সময় ও শিবের অভিষেক পদ্ধতি সামান্য পৃথক। এবার ভোলানাথের 4 প্রহরের পুজোর সময় জেনে নিন এবং জেনে নিন দেবাদিদেব মহাদেবের সর্বাধিক প্রিয় বস্তু কি। প্রথম প্রহরের পুজোর সময় সন্ধ্যা 6টা 25 থেকে রাত 9টা 28 মধ্যে। প্রথম প্রহরের পুজোর সময় দেবাদিদেব মহাদেবকে দুগ্ধ দ্বারা স্নান করান। সাথে এই মন্ত্র পাঠ করুন, ইদং স্নানীয় দুগ্ধং ওং হোং ঈশানায় নমঃ। দ্বিতীয় প্রহরের পুজোর সময় 9টা 28 থেকে রাত 12টা 31 পর্যন্ত। এই সময়ের মধ্যে দধি দ্বারা ভোলানাথকে অভিষেক করান। সাথে এই মন্ত্র জপ করুন, ইদং স্নানীয় দধিং ওং হোং অঘরায় নমঃ। এর ফলে সন্তান সুখ লাভ করা যায় এবং দাম্পত্য জীবনে আনন্দের আগমন ঘটে। তৃতীয় প্রহরের পুজোর সময় মধ্যরাত 12টা 31 থেকে ভোর রাত 3টে 34 পর্যন্ত। এই সময়ের মধ্যে ভোলানাথকে ঘৃত দ্বারা অভিষেক করান। সাথে এই মন্ত্র জপ করুন, ইদং স্নানীয় ঘৃতং ওং হোং বামদেবায় নমঃ। এইভাবে তৃতীয় প্রহরের পুজো করলে ধনলক্ষ্মী আকৃষ্ট হন, চাকরি ও ব্যবসায় সাফল্য লাভ করা যায়। চতুর্থ প্রহরের পুজোর সময় 3টে 34 থেকে ভোর 6টা 37 পর্যন্ত। এই সময়ের মধ্যে দেবাদিদেব মহাদেব শিবকে মধু দ্বারা অভিষেক করান। সাথে এই মন্ত্র জপ করুন, ইদং স্নানীয় মধু ওং হোং সদ্যজাতায় নমঃ। শেষ প্রহরের পুজোর প্রভাবে শিব ভক্তরা অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ লাভ করেন। পূজাবসানে জল দ্বারা অভিষেক করান।
ইদং স্নানীয় জলং ওং হৌং তৎপুরুষায় নমঃ। পুজো শেষে এই তৎপুরুষায় মন্ত্রটি 11 বার জপ করুন। সম্পূর্ণ পুজো সমাপন করার পর শিবরাত্রির ব্রতকথা শ্রবণ করুন, পরের দিন পারণ করুন। শিবরাত্রির ব্রতর পরে পারণ করা অত্যন্ত জরুরি, তাই শিবরাত্রির ব্রত করলে তার পারণ করবেন।